বন্ধুরা এখানে আমি আলু নিয়েছি, আলুটা সেদ্ধ করে নেব প্রেসার কুকারে। এখানে আদা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, টমেটো নিয়েছি। তো আমি এগুলো এখন পেস্ট করে নেব। আজকে আলু সয়াবিন রান্না করব, তো মশলা নিয়ে নিয়েছি। তো আগে আমি প্রেসার কুকারে আলুটা সেদ্ধ করে নেব, তারপরে আমি এগুলো পেস্ট করে নেব। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখো রেসিপিটা। তো বন্ধুরা এখানে আমি আলু নিয়েছি, আলুটা সেদ্ধ করে নেব প্রেসার কুকারে। এখানে আদা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, টমেটো নিয়েছি। তো আমি এগুলো এখন পেস্ট করে নেব। আজকে আলু সয়াবিন রান্না করব, তো মশলা নিয়ে নিয়েছি। তো আগে আমি প্রেসার কুকারে আলুটা সেদ্ধ করে নেব, তারপরে আমি এগুলো পেস্ট করে নেব। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখো রেসিপিটা। তো বন্ধুরা আমি প্রেসার কুকারটা বসিয়ে দিলাম, আলুটা সেদ্ধ হোক, ততক্ষণে আমি মশলাগুলো পেস্ট করে নিই। তো বন্ধুরা আমি সয়াবিন এখানে সেদ্ধ করার জন্য গরম জলে আমি বসিয়ে দিয়েছি গ্যাসে, যাতে হালকা একটু সেদ্ধ হয়ে যায়। আমি ছোট ছোট সয়াবিনটা নিয়ে এসেছি, কারণ এটা খেতে ভালো লাগে, টেস্ট ভালো। বড়টাও ভালো, তবে বড়টা আমাকে একটু কেটে রান্না করতে লাগে, তো আমি ওর জন্য এটা। তো বন্ধুরা আমি আলাদা বাসনে আলুগুলো তুলে নিয়েছি, এখন আমি সয়াবিনটা ভেজে নেব। তো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে আমি সয়াবিনটা দিয়ে দেব। তো বন্ধুরা তেলটা গরম হয়ে গিয়েছে, আমি সয়াবিনটা দিয়ে দিয়েছিলাম। তো আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে সয়াবিনটা ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা আমার সয়াবিন ভাজা হয়ে গেছে, আমি আলাদা বাসনে ঢেলে নিয়েছি। তো আমি বাদাম বাটা করব, ওর জন্য আমি বাদামগুলো ভেজে নিচ্ছি ভালো করে। শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তোমরা সবাইকে ভাইরাল করে দিচ্ছ বন্ধুরা, একটু আমাকেও সাপোর্ট করো। আমি আজকে 2-2.5 বছর ধরে ভিডিও বানাচ্ছি, কিন্তু আমার ভিডিওতে ভিউজ নেই, লাইক নেই, কমেন্ট নেই, শেয়ার নেই, সাবস্ক্রাইব তো নেই। তোমাদের সাপোর্টের খুবই দরকার বন্ধুরা, তোমরা সাপোর্ট করো, তবে তো আমি ভিডিও বানাতে আরও আগ্রহ হব। তোমাদের কীরকম ভিডিও লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি ওরকম ভিডিও ছাড়বো। বন্ধুরা আমি সয়াবিনটা বানানোর জন্য তেল ঢেলে নিয়েছি, তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। এখন আমি পেঁয়াজ দেব, আগে একটা শুকনো লঙ্কা দেব, একটা শুকনো লঙ্কা দিলাম। তারপরে এখানে সাদা জিরে নিয়েছি, এখন আমি সাদা জিরেটা দিয়ে দেব। তো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা আমি ভেজে নেব, তারপরে মশলা দেব। মশলা আমি পেস্ট করে রেখেছি, সেই মশলাটা দিয়ে দেবো। আর এখানে টমেটো আছে। তো বন্ধুরা আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম, আমি দিয়ে দিচ্ছি এখানে। তো বন্ধুরা আমি এখানে জিরে, লবণ, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো সব মশলা আমি দিয়ে দিয়েছি। শর্ট ভিডিও বানাচ্ছি রান্নার, এই জন্য আমি দেখাতে পারিনি, শর্ট ভিডিওতে দিয়েছি, তোমরা গিয়ে প্লিজ সবাই দেখে নিবে। তো বন্ধুরা আমার সব মশলা তো দেওয়া হয়ে গিয়েছে, আমি জল দিয়ে দিয়েছি একটু, তারপরে আমি সেদ্ধ করা আলুটা দিয়ে দেব। তো বন্ধুরা আলুটা আমি একটু ভেঙে নিয়েছি, এরকম করে রান্না করলে ভালো লাগে খেতে, তোমরা ট্রাই করে দেখবে একবার।
তো বন্ধুরা আমি আলুতে জল দিয়ে দিয়েছি, এটা ফুটলে আমি তারপরে সয়াবিনটা দিয়ে দেব। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে। তো আমি এখানে গোটা গরম মশলা নিয়েছি, তো এটা এখন আমি বেটে নেব। তো মশলাটা আমার বাটা হয়ে গেছে, আমি এখন দিয়ে দিব। তো বন্ধুরা আমি গরম মশলাটা দিয়ে দিয়েছি। তো তরকারিটা আমার রান্না হয়ে গিয়েছে, আমি এখন এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা আমি এখানে ভাত চাপিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। এখানে কুমড়ো ভাজি করে রেখেছি। ভাত গেলে ফসা হয়েছে। তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গিয়েছে, ভিডিওটা আর বেশি বড় করব না। ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আজকে আমি অন্য কোনো কিছু দেখাতে পারিনি। আজকে আমি আলু সোয়াবিন রান্না করেছি, ওই রেসিপিটাই দিয়েছি তোমাদের সঙ্গে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। তোমরা আমার ভিডিওতে কেউ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করছো না, কি বলবো আর। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, তোমরা কেউ দেখছো না। তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কীরকম ভিডিও লাগবে। অবশ্যই আমি চেষ্টা করব সেরকম ভিডিও বানানোর জন্য। বন্ধুরা তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমার ভিডিও করার আগ্রহ আবার হবে। তো তোমরা তো কোনো কিছুই করছোই না। তোমরা যেমন অন্য ইউটিউবার, অন্য যারা আছে তাদেরকে তোমরা সাপোর্ট করছো, প্লিজ আমাকেও একটু করো, যাতে আমিও দাঁড়াতে পারি, নিজে কিছু করতে পারি। আমার এটাই আশা যে সবাই আমাকে চিনবে, জানবে। তো প্লিজ এটা শুধু একমাত্র তোমরাই করতে পারো, তোমাদের জন্যই সম্ভব হবে বন্ধুরা। তো চলো বেশি কিছু আর বলবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে, আবারও বলছি। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।